সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট এই বিভাগে পড়ানো হয় মূলত সাংবাদিকতার মধ্যে আমরা পড়াই পত্রিকা, রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন, আর এখন নিউ মিডিয়া বেসড যত পত্রিকা আছে, যেমন আমরা যেটাকে বলছি অনলাইন মিডিয়া বা অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পেপার, তো সেই বিষয়গুলো এখানে পড়ানো হয়। মিডিয়া স্টাডিজ বলতে অনেকটাই সাংবাদিকতাকে কাভার করে, তারপরেও আমরা মিডিয়া স্টাডিজ আলাদা বলছি এই অর্থে এখানে আমরা মিডিয়ার অন্য দিকগুলোও পড়াই সাংবাদিকতার বাইরে। এখানে ফটোগ্রাফি পড়ানো হয়, চলচ্চিত্র বিষয়ে পড়ানো হয়, স্ক্রিপ্ট লেখা পড়ানো হয়, নাটক সম্পর্কে পড়ানো হবে। নিউ মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা মানুষের জীবনে এখন হয়ে উঠেছে। শিক্ষার অনেক অনুষঙ্গ এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসলে যুক্ত হয়ে গেছে, তো সেইগুলো আমরা এখানে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। মিডিয়া লিটারেসি, মিডিয়ার বিষয়গুলো সম্পর্কে সচেতনতা খুব যে বেড়েছে তা আসলে না, কিন্তু তা বাড়া দরকার। তো এই বিষয়গুলো নিয়ে একটা সচেতনতা তৈরির চেষ্টা আমাদের সিলেবাসে আমরা রেখেছি। পাঠ্যসূচির একটা বড় দিক সেটা হচ্ছে হিউম্যান কমিউনিকেশন। আমরা মানুষ আসলে সম্পর্কের নেটওয়ার্ক। আমার পাশের মানুষ সম্পর্কে ভালো বোঝাপড়া তৈরি করার জন্যে হিউম্যান কমিউনিকেশন সম্পর্কে পড়াশোনাটা খুব জরুরি। যে কোনো পেশায় যাই না কেন, যাই কিছু করি না কেন, এই যোগাযোগের দক্ষতা যদি আমার থাকে তাহলে আমার লাভটা কি হবে? লাভটা হচ্ছে একটা ভালো ইতিবাচক পজিটিভ সম্পর্ক সবার সঙ্গে আমি ধরে রাখতে পারবো। অনেকের একটা ধারণা আছে যে সাংবাদিকতা বিভাগে পড়া মানে হচ্ছে শুধুই সাংবাদিকতা করতে হবে। এই জিনিসটা আসলে এমনও না, বিষয়টা এমন না। আমি যদি ক্যারিয়ার প্ল্যানটা খুব ছোট করে বলি, বিসিএস দেওয়ার সুযোগ রয়েছে, যে কোনো ধরনের সরকারি বেসরকারি প্রতিযোগিতামূলক চাকরিতে যাওয়ার, শিক্ষকতায় যাওয়ার সুযোগ আছে, গবেষক হওয়ার সুযোগ আছে, নাটক, সিনেমা বা বিজ্ঞাপনে কাজ করার সুযোগ আছে, এনজিওতে কাজ করার সুযোগ রয়েছে, বা পাবলিক কমিউনিকেশন, পাবলিক রিলেশনস, যে কোনো ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এইটা কিন্তু কাজের একটা বড় জায়গা। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত দেখা যায় এই ডিসিপ্লিন থেকে পাশ করা ছেলেমেয়েরা বরং অন্য অনেকের চেয়ে ভালো করে। কারণ হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যা জানতে হয় অনেক কিছু, দেশ সম্পর্কে, সারা বিশ্ব সম্পর্কে অনেক কিছুই তারা তাদের ওই পাঠ্যসূচির মধ্যে থেকেই তারা এগুলো আয়ত্ত করে ফেলে, তারা জানে, তাদেরকে এই খোঁজখবরগুলো এমনিই রাখতে হয়। আর দেশে বিদেশে যেই এনজিওগুলো আছে বা কর্পোরেট প্রতিষ্ঠান আছে, তারা অনেকেই সোশ্যাল সায়েন্সের মধ্যে জার্নালিজমকে কিন্তু বাড়তি একটা গুরুত্ব দেন। তো এই সার্বিক বিষয়গুলো বিবেচনায় আমার মনে হয় বিষয় হিসেবে পড়ার জন্যে বিশ্বজুড়েই আসলে এই জার্নালিজম বা হিউম্যান কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ একটা ভালো জায়গা। আমাদের এখানে শিক্ষক যারা আছেন তারা প্রত্যেকেই সাংবাদিকতা বা যোগাযোগ অথবা মিডিয়া, নাটক, সিনেমা এই বিষয়গুলো নিয়ে কাজ করে এসেছেন, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছেন। দীপ্ত টেলিভিশনের সঙ্গে আমাদের একটা পার্টনারশিপ প্রোগ্রাম আছে। আমাদের শিক্ষার্থী যারা, তারা দীপ্ত টিভিতে গিয়ে হাতে কলমে কাজ শিখতে পারে। যখন আমাদের পড়াশোনাটা এখানে শেষ হয়ে যাবে তখন চাইলে ইন্টার্নশিপ শুধু না, যদি ইন্টার্নশিপের সময় ভালো করা যায় তাহলে সরাসরি অনেক সময় দীপ্ত টিভি সহ বিভিন্ন টেলিভিশন পত্রিকায় কাজেরও সুযোগ তৈরি হয়। আমাদের নিজেদের একটি স্টুডিও আছে, সেখানে মিডিয়ার আমরা এডিটিং ল্যাব তৈরি করেছি। তো সেখানে রেকর্ডিং সম্ভব, সেখানে এডিটিং শেখা সম্ভব। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে আপনি পড়তে চান, আপনার জন্য এটি খুব ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। Central Women's University. Power to women.